চ্যানেল উইচ ইজ ইটস রাইস লাইফ। তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি, আর এখন আমি যাচ্ছি বাজারে, কারণ আজকে আবার রাত্রেবেলা দিদির ভেতরকার শেফ আবার জেগে উঠেছে, কারণ দাদাজি বাড়িতে রয়েছে আর ও মেবি বিরিয়ানি বানানোর প্ল্যান করছে। তো নট মেবি, বিরিয়ানি বানানোর প্ল্যান করছে। তো আমি এখন যাচ্ছি বিরিয়ানি আনার সব জিনিসপত্র আনতে। ও খুব ভালো বিরিয়ানি বানায় দিদি, বাট খুব কম বানায়। এর আগেও 3 দিন বিরিয়ানি বানাবে বলে বলে মনে আশা জাগিয়ে বিরিয়ানি বানায়নি। তো আজকে ফাইনালি বানাচ্ছে। তো আমি যাচ্ছি সব বিরিয়ানি চাল টাল নিয়ে আসার জন্য। তো চলো বাজারে যেটুকুনি ভিডিও করব, তো দেখো তারপরে। মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে। সিগন্যাল দিয়ে তাদের রাস্তাটা ক্রস করে নি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে তো আমি হঠাৎ আমার মধ্যে শেফ জেগে উঠলো, তো সেই জন্য আমি আজকে বানাচ্ছি মাটন না, চিকেন বিরিয়ানি আর হলো চিকেন হারিয়ালি কাবাব। তো অনেকদিন ধরেই রাজি বলছে বিরিয়ানি বানাও। তো সেই জন্য আজকে কালকের থেকেই ভাবছি যে বিরিয়ানি বানাবো। তো সেই জন্য আজকে রাজি বললো হ্যাঁ আমি আজকে বাড়ি গিয়ে রাত্রেবেলা তোমার হাতের বিরিয়ানি খাবো। তো ভাবছিলাম যে চিকেন বিরিয়ানি যখন বানাচ্ছি তার সাথে একটু চিকেন হারিয়ালি কাবাব, মানে কিছু একটা কাবাব টাবাব বানাই। তো সেই জন্য চিকেন হারিয়ালি কাবাব বানাচ্ছি। তা ভাবলাম যে এত কিছু যখন বানাচ্ছি তো তোমাদের সাথে চট করে আমি শেয়ারও করি। তো সেই জন্য চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আই হোপ তীর্থ বোধহয় ব্লগ শুরু করে দিয়েছে, ও সব বাজার টাজার করে নিয়ে আসলো কিছুক্ষণ আগে। তো এখন প্রায় 8:45 বাজে, আর আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো ঠিক আছে, তো দেখতে থেকো। আমি কোনো কী বলে কুকিং রেসিপি নিয়ে করছি না, জাস্ট তোমাদের সাথে নর্মালি টুকটাক শেয়ার করছি, ঠিক আছে? তো চলো। আর রাজীবের কাছে শুনবো কেমন হয়েছে বিরিয়ানি। তো যদিও আমি প্রচুরবার করেছি বিরিয়ানি, তো সেই জন্য আলাদা করে শোনার কিছু নেই। আজকে ফার্স্ট টাইম আমি হরিয়ালি কাবাব করছি, ঠিক আছে? তো সেই জন্য ওটা কেমন হবে সেটা হলো মানে সেটা শোনার জন্য অপেক্ষা করছি, কারণ রাজীব আর তীর্থ ওরা অনেস্ট রিভিউ দেয়। তো যাই হোক, ওরা যখন অনেস্ট রিভিউ দেয় তখন আমার ভালো লাগে। ভালো হলে শুনতে ভালো লাগে, খারাপ হলেও শুনতে ভালো লাগে, কারণ খারাপ হলে ভাবি যে পরে নেক্সট টাইম আরেকবার করবো। তো যাই হোক, তো আস্তে আস্তে করি। আর মাসি আমার চা রেডি করে দিয়েছে, চা করলো, চা খাবো এখন। আর পাঙ্খু ঘুমাচ্ছে, ও উঠে পড়লে তো বুঝতেই পারছো, উঠে পড়লে আর কিছু থাকবে না, জায়গায় কিছু থাকবে না। তো সেই জন্য চেষ্টা করছি ওঠার আগে যতটা রেডি করতে পারি। এক মাসি সব কেটে রেডি করলো, আর এক মাসি সব ধুয়ে ধুয়ে রেডি করে দিল। এবার আমি মেন রান্না করব। তো যাই হোক, আর পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পাশে কিছু একটা হচ্ছে অনুষ্ঠান, সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। সকাল থেকে কান টান পুরো কানের মাথা খেয়ে ফেললো। তো যাই হোক, আজকে প্রচণ্ড শীতও পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে সবসময় রেস্টুরেন্ট থেকে তো খাবার অর্ডার করে সবসময় খাই, তো আজকে ভাবলাম যে টাইম পাস হচ্ছে না, যে কী করি, রান্না করি। তো চলো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। এই যে আমার একটা পরোটা, আর এই যে আমার একটা কালো মার্কার চা বানিয়ে দিয়ে গেছে মাসি। তো এই যে এখানে সব পেস্ট করে রেখেছিলাম, যদিও শেষ এর মধ্যে।
তো বিরিয়ানির চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, কাবাবের চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তা 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন বিরিয়ানি আলুটা ভাজছি। তো মাসি বললো আমি ভাজি, তুমি গিয়ে বসো, আমি ভেজে দিচ্ছি। তো মাসি আলুটা ভেজে দিক। আর কি বলবো, টাইম পাস হচ্ছে না। আর যাই হোক, এখন বাজে 9:10 আর এখনও রাজীব বেরোয়নি, মানে রানাঘাট থেকে এখনও ও বেরোয়নি, এখনও রানাঘাটেই আছে। তো যাই হোক, ওর আস্তে আস্তে বোধহয় 12টা বাজবে। আর সেই জন্য আমি ভাবছি যে ঠিক আছে ধীরে সুস্থে করি। তো তাড়াহুড়ো কিছু নেই, রান্না করা তাড়াহুড়ো নেই। রাজীব আস্তে আস্তে 12টা, খেতে খেতে 1টা। তো সেই জন্য ধীরে সুস্থে চিল নিয়ে আমি রান্নাবান্না করছি। যাই হোক, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর ঘরে যদিও তেমন ঠান্ডা নেই, কিন্তু আমার আজকে সকাল থেকে খুব ঠান্ডা লাগছিল। আর এখন অতটা লাগছে না, যেহেতু গ্যাসের সামনে ছিলাম, সেহেতু ঠান্ডাটা এখন একটু কম লাগছে। তো যাই হোক, তো আর পাঙ্কু এখনও ওঠেনি, অনেকবার উঠে গেছে তীর্থ, আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, বাড়িটা পাঙ্কু যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাড়িটা মানে শান্ত হয়ে থাকে, যে মানে ভালো লাগে না, ঠিক আছে। আবার উঠলে এত দুষ্টুমি করে, তখন ভাবি যে তাড়াতাড়ি ঘুমাক তাড়াতাড়ি ঘুমাক, আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকেও না ও। এই এখন ধরো ওঠেনি, তীর্থকে ঘুম পাড়া যতবার উঠে যাচ্ছে, যতবার উঠছে তীর্থ ততবার ওকে যাই হোক এদিক ওদিক করে ঘুমটুম পাড়িয়ে দিচ্ছে, শুয়ে দিচ্ছে। তো আজকে রাত্রেবেলা আবার আজকে 3টে, কালকেও 3টের সময়, 3টে সাড়ে 3টে ঘুমিয়েছে, মানে আজকে ভোরবেলাও ঘুমিয়েছে 3:30 পরে। তারপরে আমারও ঘুমোতে ঘুমোতে 4টে বেজে গেছে, আর আজকেও সেম হবে। তো রোজই রাত জাগা হচ্ছে আমার পাঙ্কুর জন্য। তো যাই হোক, আমারও রাতে ঘুম আসে না, ঠিকই আছে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, এই যে তোমাদের সাথে আমি অনেকক্ষণ ধরে বকবক করছিলাম না, পাঙ্কু ওঠেনি, ওই দেখো পাঙ্কু হুকি মারছে, ওই দেখো, দেখেছো, দেখো টুকি খেলছে আমার সাথে, টুকি 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 টুকি, কেলে 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 কেলে। পাঙ্কু এক্ষুনি আমি জাস্ট বলছিলাম কেলে 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 কেলে, আমি এক্ষুনি বলছিলাম যে পাঙ্কু এখন ওঠেনি, বাড়িটা শান্ত লাগছে, যতবার উঠছেন মামাই ততবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো পাঙ্কু তুমি উঠে পড়েছো? পাঙ্কু সে হাই, বাবাকে খুঁজছে, ভাবছে বাবা পেছনে আছে। নে বাবা, পাপা নেই ওইখানে, নেই পাপা ওই পাশে নেই, যা কেউ নেই, কি হবে পাঙ্কু? আলে বাবা লে, আমার ছোনা বাবা, আমার ছোনা বাবা, ছোনা বাবা, আমার ছোনা, তোমরা কি জানো কি মিষ্টি কিসিটা। আচ্ছা আচ্ছা, আমি ফোন ক্যামেরা নিয়ে দেখ, এবার ইনসাল্ট করে দিল কিন্তু দিত। আমার সোনা বাবাটা, আমার সোনা বাবাটা, আমি এই মাত্র জাস্ট বলছিলাম আমার বাবাটা ওঠেনি, উঠলে না উঠলে ভালো লাগে না, আবার উঠলে এত দূর তুমি করে, তখন আর নেওয়া যায় না, তাই না পাঙ্কু? তাই না পাঙ্কু? পাঙ্কু পাঙ্কু ও পাঙ্কু কই রে, পাঙ্কু কই? আমার নাইটটা এখানে রয়েছে। পাঙ্কু ধরবি না, ফোন ধরবি না, ফোনটা ধরবি না। পাঙ্কু ঠিক জানে যে কোনটা ধরে বন্ধ করে দিতে হয়। পাঙ্কু টুক করে গিয়ে ফোনটা গিয়ে বন্ধ করে দিয়েছে, ভিডিওটা বন্ধ করে দিয়ে আর কই রে, কই রে, আমার ফোনটা দাও তো। ফোনটা দাও, আমার বাবাটা কই রে। টিক 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 টিং। হ্যালো, ম্যারিনেট করা চিকেন আমি বের করে রেখেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে আলু ভাজা হয়ে গেছে। আমি এতক্ষণ শিবার সাথে তো শুয়েছিলাম, আর দিদি এখানে একা একাই অনেক কিছু কেরামতি করেছে, তার মধ্যে এখানে ইয়ে রেডি হয়ে গেছে, তোমার দেখতে পাচ্ছ পেছনে, এই যে দিদি করেছে যে ভাতটা রেডি হয়ে গেছে, মানে চালটা রেডি হয়ে গেছে। আর এখানে কি করছে দেখি, এখানে কি একটা ঢেকেছে, জানি না কি এটা, এখানে চিকেন, এখানে চিকেনটা ম্যারিনেট করেছিস তাই তো? আচ্ছা দাঁড়া, আমি ব্যাক ক্যামেরায়
তো এই দেখি চিকেনটা একবার খোল। আবার দিদি চিকেন থেকে তো সেই গন্ধ বেরোচ্ছে। এটা এখন চিকেন এখন যাবে। চিকেন আর এটার মধ্যে আলুটা, চিকেনের আলুটা একটু সেদ্ধ বসিয়েছি। পটেটো এখানে কড়াই রেডি। আচ্ছা, গরম মশলা যে ফোড়নে দেবো একটু দাও। আর আরেকজন ওখানে গ্রর করছে, তাকে দেখানো যাবে না কারণ সে একটু পটি করতে বসেছে। তেল গরম করে তারপরে কি দিয়েছি সেখানে? সুন্দর লাইক স্মেল আসছে। গরম করে দেবো না মাসি, একটা একটা করে ভাজা হবে, তারপরে মশলা করে দেবো। আমি দিচ্ছি, আমি করতে পারবো মাসি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ভয় আমার যদি ছাকা লাগে, আমার যদি ছাকা খাই আমি, মাসির ভয়, আমি যদি ছাকা খাই তাহলে মাসি ওর হাত পা কোনোভাবেই কালো হতে পারে না, ঠিক আছে, লাল হতে পারে। না না পুড়বে না, আরে ও করে, ও বাড়িতেও তো করে। নন্দিনীদির হোটেল থেকে অফার এসেছিল যে দিদি আপনি অ্যাজ আ শেফ জয়েন করবেন কিনা। হ্যাঁ, নন্দিনী আমাকে ফোন করেছিল তো, বলছিল যে বিরিয়ানি শেফটা তুমিই হয়ে যাও। তোর মিষ্টি দিয়ে দুজনাই করেছিল, তাও ভালো না থাক, দুজনে কারোর সবাই মনে কষ্ট পাবে, যারটাই যাবো অন্যজনা, তাই কারোরটাই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কারোরটাই গেল না। এই জন্য ভাবছি যে নিজে একা আমি ধাবা খুলে দেবো, জুইদির ধাবা। গাইসদের যদি আমি একটুখানি গন্ধটা শোকাতে পারতাম ভিডিওর মাধ্যমে। এটাকে জাস্ট একটা তন্দুর ফ্লেভার আনছে, সিরিয়াস তন্দুর স্মেলও বেরোচ্ছে। এটাকেই যেভাবে ম্যারিনেট করে রেখেছিস ওইভাবেই যদি তোর ইয়ের উপরে চালিয়ে দেওয়া রেখে দেওয়া হতো, বেস্ট পোড়া পোড়া তন্দুর হয়ে যেত। ভেজে নিচ্ছি, ভেজে পরে মশলাটা দিই, চিকেনটা দিয়ে ফ্লেভার আছে। আলু আবার বেশি সেদ্ধ হয়ে গেল না তো? গাইস তোমরা কে কে খাবে বলে দাও, তোমরা চলে আসো। কেউ কি আর না বলবে? চলে আসো, সবাইকে খাওয়াবো। আপলোড তো করবি কালকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে হজম টজম করার পরে। যদি কেউ আসতে চায় তো খাইয়ে দেবো, কি আছে, জাস্ট একটা ফোন করে চলে আসো, ঠিক মেসেজ দিয়ে। ঠিক ঠিক। আমি দেখো আমি খাওয়াই না। বিরিয়ানি খাবি কি করে? একটু বাজারে গেছিলাম, তার জন্য দিদি আর ভিডিও করেনি। তো এখানে তুই লেয়ার দেওয়া স্টার্ট করে দিয়েছিস? ভাই আমার প্যান্টে কি লাগলো? কালি লেগেছে। লাগলো রে, কোথা থেকে লাগলো? ওহো হাই রে, কিসের থেকে লেগেছে? এইটা থেকে। এর তলায় কালি পড়েছে? কি করে কালি হলো? গ্যাসে আমি উনানে রান্না করলাম, তাহলে বারান্দার কমানো ছিল। তুই উনুনে রান্না করেছিস? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তা হাইটে জায়গার উপর কেউ বসায় পাগলি? আরে কি করবো, জামার উপর বসায়নি, ধপাস করে পড়ে গেছে জামার উপরে। সে আমি তো দিনে 14খানা জামা চেঞ্জ করি, সেটা বড় কথা না। যেমন ছেলে তেমন ছেলের মা। তো চিকেন দিয়েছিস, ঘি দিয়েছিস, আর এটা কি? হ্যাঁ এই যে এটা হলুদ কালারের, এটা বাটার? এটা হ্যাঁ না না বাটার না, এটা ওই যে দুধ দিয়ে কেওড়া জল, রোজ ওয়াটার এগুলো দিয়ে একটা ইয়ে করেছি, জল রেডি করেছি। বারাস্তা। ঘিটা তো জমেছিল। ইয়ে করলাম, আমরা এখন বেশি করে ঘি খেতে পছন্দ করি তো। দে দে দে। ঘিয়ের গন্ধ না হলে বিরিয়ানি আর কি? হ্যাঁ এটা ঠিক, বাট এই গন্ধটা স্ট্রং লাগে না, এটাই হলো এটার একটা বিশেষত্ব। এবার চলে। এর নাম বেরেস্তা কে রেখেছিল? পেঁয়াজ ভাজা বললেও তো হয়, এটাকে বেরেস্তা কেন বলে? এটাকে পেঁয়াজ ভাজা কেন বলে না? জবাব দাও। যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করে জবাব দাও। ওই লোকটা বলছিল একটাই লাগবে, 1 কিলো চালে কিন্তু একটাই লাগবে, লোকটা বলছিল।
তা আমি করে রাখলাম। থাক, বিরিয়ানি মশলা অন্য কিছু তো দিতে পারবি এবার। দাদা আচ্ছা, বিরিয়ানি তো প্রায় প্রায় বানানো হয়েছে, আর একটা জিনিস আজকে বানাবে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম। সরি, ফার্স্ট টাইম বানাচ্ছে। এই যে মাই গড ব্রো, যা কালার এসছে, হরিয়ালি। আমি করেছি। আমি ভাবছি এবার সত্যি কথা, জুইদির হেসেল হেসেল। মেকআপ স্টুডিওটা হেসেল বানিয়ে দিতে। হেসেল বানিয়ে দে। আগে আমার কাছে আসতো, আগে আমার কাছে ছুটতে আসতো। আগে তোর কাছে ছুটে আসতো, আগে তোর কাছে ছুটে আসতো, এখন না তোর কাছে ছুটে আসে না। সিরিয়াসলি? না গো, এটা কিনে নিয়ে এসছি। এই এক্সপ্রেশনটা তো চাইছিলাম, খিদের একটুখানি চনমনি উঠলো নাকি। এই জন্য ফোনটা অন করে রেখে দিয়েছি এক্সপ্রেশনের জন্য। আমি দেখো হাসে তোমার এক্সপ্রেশন দেখে। আমি তো হরিয়ালি হরিয়ালি হরিয়ালি। কি মিথ্যে? ওই বাবা আরে নাও 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 নাও। দাদা দাদা খাওয়াতে বসি না। দাদা ওই দেখ সাদা, দেখি শিবা। আর रेडी रेडी, कमाल कर देता, कमाल कर देता। বলো তারারা, বলো তারারা। এবার এটা মেন টাস্ক। মাম্মা কি করছো মাম্মা? এই কি রে, 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 এই কি রে। দেখো তো তোমার ড্রয়ারে আছে নাকি? তোমার ড্রয়ারে ওই যে অয়েল ব্রাশ করার জন্য। দেখো তো আছে নাকি? দেখো তোমার ওখানে থাকতে পারে, আমি রাখলেও রাখতে পারি। এই যে কাবাবস অন দ্য ফ্লোর। কাবাবস অন দ্য ফ্লোর। আর একজনা কান্ট ওয়েট টু হ্যাভ ইট। আমিও দেখেছো বাটারের উপরে যখন হারিয়ালি কাবাবটা পড়েছে দাদাজি, স্মেলটা কেমন বেরোচ্ছে তুমি একটু বলো, নাহলে অডিয়েন্সরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একদম প্রফেশনাল, স্মেলটা কেমন বেরিয়েছে তুমি বলো। পুরো প্রফেশনাল। ওয়াও, এক কথায় ওয়াও। জাস্ট স্মেল লাইক আ ওয়াও। আজকে স্টার্টারও আছে, মেন কোর্সও আছে। দেখেছো, দেখো 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 দেখো, ঠিক আছে, দেখো দেখো, তুমি শুধু দেখো, তোমার বউকে দেখো, 10টা না 5টা না একটা মাত্র বউ। এই সেই দাদাজি গোছানো গাছানো শুরু করে দিয়েছে। আর একজন বাবার কাছে আসবে বলে পাগল হয়ে গেছে। নাও নাও নাও।
হবে তোকে তাহলে। हमका चिमटा कब कम आएगा আমি ফার্স্ট টাইম করছি ঠিক আছে এই যে এদিকে এদিকে ওই যে আলো তুমি যা ভয়ও ফার্স্ট টাইম লাগছে। করো সেটা ভালোই হয়। ভয়ও লাগছে সত্যি কথা বলতে না তুমি বলতে তো সেকেন্ড টাইম আর ভালো হয় না। একটু ওয়েট, আমি আর ওয়েট করতে পারছি না, মুখে জলে পড়ে গেল। তুই ডাইরেক্ট চারকোলটাই মুখে ঢুকিয়ে দিচ্ছিস। ও হেলদি না দাও চিকেন তো সিদ্ধ হয়েছে কিনা বুঝতে পারছি না এটা খেয়ে দেখ যদি না হয় আবার একবার ট্রাই মারবো ওকে মাঝখানে ওটা কি হবে? দেখো দেখতে থাকো দেখো যারা সবার কর। হ্যাঁ হয়েছে না দেখতেটা লাল হতো পুরো, ঠিক আছে। এটা আবার তো লাগবে Check on the way. মোটামুটি ওয়েট হচ্ছে। আর সত্যি কথা অনেস্ট বলো, ওয়েট হচ্ছে? না, আমি সবার সাথেই একসাথে খাওয়ার জন্য ভাবছি। তুমি চাপ নিও না, তোমার জন্য নিয়ে আসলে ওখান থেকে সব হাত দেওয়া হবে। ইন্তজার পুদিনার চাটনিও আছে। ধুমতানানা 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 খাও, ধুমতানানা সির্ফ ধুমতানানা ধুমতানানা ধুমতানানা। আমি না আমার নাক বন্ধ না আমি পাচ্ছি না। হেভি গন্ধ। ওই স্মোক ফ্লেভারটার জন্য আরো বেশি স্মেল হয়েছে না। টেস্ট করে দেখো, দেখো আমার কিন্তু আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। টমেটোটা, চিকেন খাও একটা। চিকেনটা খাও, চিকেনটা সফট হয়েছে কিনা আমাকে একটু বলো তো, তাহলে আমি বুঝতে পারছি না ঠিক আছে। এই রিভিউ নিয়ে যা এক্ষুনি খাবে। মনে তো হচ্ছে সফট। খেয়ে দেখো, খুলে দেবো, বের করে দেবো, ধরছি দাও না। হ্যাঁ গরম কিন্তু সফট হবে। একটু টেস্ট করে তো। তিতো দাও, তিতো দাও, তিতো না তুই না। নাও। দাও দাদা ঠিক আছে। আর একটু হবে। একটু হবে। দেখা। দাও। সফট করে দিচ্ছি দাও। খেতে দারুণ হয়েছে। পুরো দারুণ হয়েছে। দোকানের প্রফেশনাল, একদম পুরো দোকানের প্রফেশনাল। শুধু একটু নরম হবে। ফ্লেভার, ওই স্মোক ফ্লেভারটা পুরো ফেক রিভিউ দিচ্ছি না, ঠিক আছে। আমি জানি দাদা ব্লগ দেখে নিয়ে বলবে আবার গেঞ্জি পরেছে। হ্যাঁ আমি তোর গেঞ্জি পরেছি, যা পারবি করে নে তুই। দারুণ হয়েছে। বিশ্বাস কর, তুই আমার দিদি বলে বলছি না, 10-এ 100। হেভি হয়েছে। আর মানে মন without রাখার জন্য microwave বলছি না। তুমি যদি এটা করতে পারো মানে অসাধারণ। উইদাউট মাইক্রোওয়েভ, উইদাউট বারবিকিউ। উইদাউট বারবিকিউ দারুণ হয়েছে, মানে A1 হয়েছে। এই যে ধোয়াটা উঠছে তোমরা গাইস দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে। এটা 2 দিন পরে আপলোড করতে হবে ভিডিওটা, ঠিক আছে। এই যে লোকটা খাবে একটু দেখে নিন একটুখানি। সস ইয়ে দেখে তো চাটনিতে দিদি সোনা মিস ইউ, সত্যি রে, মিস করছি। সবাইকে ওটা দিদির আসলে আরেকদিন বানাবি। বিরিয়ানিটাকে মিক্সড হবে, বিরিয়ানি এবার মিক্সড হবে। ও রথতলায় যে ঠিকানা কি? আচ্ছা পরে বলছি আচ্ছা কি সুন্দর গন্ধ দিয়েছে রে। বাসনা তো খেলেও বলছে হেভি দেখতে হয়েছে। আজকে তো অনেক ডিফারেন্ট টাইপের করেছি। গোলমরিচটা করতে হবে। আগে আমি খেয়ে বলছি কেমন হয়েছে। হ্যাঁ খা। যে করে সেই বেস্ট রিভিউ দিতে পারে। জাজার কি
হেভি হয়ে যায়। এদিকে দেখে বল, দেখেও মনে হচ্ছে আরো সবুজ হয়েছে না গাইজ, বুঝতেই পারছো। আর এখন কথা বলতে পারছি না, বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে রিভিউ দেবো। जय श्री राम 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 हर हर महादेव हर हर महादेव हर हर महादेव जय श्री राम। আমরা কিন্তু কোনো পার্টিকে প্রমোট করছি না। ফ্রেন্ডস, এখন অনেক রাত হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি শো বলে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না। তো যাই হোক, আর প্রচণ্ড টায়ার্ড আমি। তো আজকে এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই টাটা, আরও দেখাবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, গুড নাইট।